রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে গিয়ে আমরা অনেকেই পিঙ্ক সস পাস্তা অর্ডার করে থাকি। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সেই রেস্টুরেন্ট কিংবা ক্যাফের মতন পিঙ্ক সস পাস্তা তোমরা কি করে বাড়িতেই বানিয়ে নিতে পারবে সেই রেসিপিটা শেয়ার করি, যেটা খেতেও হবে দুর্দান্ত আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমাদের হালকা হাতে জলটাকে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর জলটা ভালো মতো গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ পাস্তা। আমি এখানে পিনে পাস্তা ইউজ করেছি, তোমরা যেরকম খুশি পাস্তা ইউজ করতে পারো। এবার আমি অন্যদিকে দুখানা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নেব আর টমেটোটার পিছনের সাইডটা ঠিক এরকম ভাবে ছুরির সাহায্যে ক্রস করে চিড়ে দেব। এবার এই টমেটোগুলোকেও আমি যে জলের মধ্যে পাস্তা সেদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই টমেটোগুলো আর পাস্তাগুলোকে ভালো মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে তোমাদের টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই টমেটোগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে অন্যদিকে তোমরা দেখো আমাদের পাস্তাগুলো প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এই পাস্তাগুলোকেও জল থেকে ভালো মতো স্ট্রেন করে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। সমস্ত পাস্তাগুলো জল স্ট্রেন করে রাখা হয়ে গেলে এই যে পাস্তা সেদ্ধ জলটা রইল সেটা কিন্তু তোমরা ফেলে দেবে না, কারণ এটা আমাদের পরবর্তী রান্নাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ ময়দা। এবার আমাদের এই ময়দাটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমার আগের থেকে জাল দিয়ে রাখা ছিল। দুধ দেওয়ার পর আমাদের ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো দলা না থাকে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে তোমরা দেখো দুধ আর ময়দার মিশ্রণটা একদম স্মুথলি মিশে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 2খানা প্রসেস চিজ স্লাইস। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের হোয়াইট সস কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি যে সেদ্ধ টমেটোটা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেইগুলো নিয়ে নেব আর তার গায়ের খোসাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। গায়ের খোসা ছাড়ানো হয়ে গেলে আমাদের এই টমেটোর মুখের দিকে শক্ত অংশটাও ছুরির সাহায্যে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি খোসা ছাড়ানো এই দুটো টমেটোই একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর এটার একটা স্মুথ পিউরি আমি বানিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার আর 1 চামচ সাদা তেল। তেল আর বাটারটা গরম হলেই আমি ওর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন। রসুন দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম ডুমো ডুমো করে কাটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এরকম ডুমো ডুমো করে কাটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটো পিউরিটা আর দিয়ে দেবো কালারের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা হোয়াইট সসটা।
আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগ্যানো আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরও আমি এটাকে হালকা হাতে একবার ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। পাস্তাগুলো দেওয়ার পর সসটার সাথে পাস্তাগুলোকে আমাদের ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পাস্তাটা সসের সাথে ভালো মতো মিশানো হয়ে গেছে। ঠিক এই সময় পাস্তার সসের কনসিস্টেন্সিটা আরেকটু পাতলা করবার জন্য তোমরা এর মধ্যে ওই পাস্তা সেদ্ধ করে রাখা জলটা 2 হাতা মতো দিয়ে দিতে পারো। জল দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য আরো ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো নাড়াচাড়া করলেই তোমরা দেখবে আমাদের পিঙ্ক সস পাস্তার একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে এসেছে। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পিঙ্ক সস পাস্তা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এই দারুণ স্বাদের পাস্তাটা একবার ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে পাস্তার আরো দারুণ দারুণ রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।